আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে অটো স্পেস ইঞ্জিনিয়ারিং থেকে। এইটা টয়োটা প্রিমিও গাড়ি 1NZ ইঞ্জিন। এই ইঞ্জিনটা হঠাৎ করেই কম্প্রেশনটা পুরা ড্রপ, তো গাড়ি চলার মতো স্কোপ ছিল না। তো আমরা সব কিছু চেক করলাম, চেক করে ইঞ্জিনটা আমরা ওপেন করেছি। ওপেন করে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ এটার ভেতরে গাদ। হ্যাঁ, পুরা ট্যাপের কভারটা খুলে আমরা পুরা অবাক হয়ে গেছি যে আসলে এটা কিভাবে পসিবল। তো পরে আমরা যতটুকু আসলে খবর নিয়ে জানতে পেরেছি, এটা ঠিকমতো অয়েলটা চেঞ্জ করা হয় নাই। প্লাস হচ্ছে অনেক নিম্নমানের অয়েলটা চেঞ্জ চেঞ্জ করা হয়েছিল। তো যার কারণে এরকমটা হয়েছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা গাড়ি ইউজার আছেন, অ্যাটলিস্ট অয়েলটা হচ্ছে লাইক ব্লাড। আপনার ব্লাড যদি ভালো না থাকে বডি ফাংশন করবে না। ইঞ্জিন অয়েল যদি আপনার ভালো না হয়, ভালো প্রপার গ্রেড ইউজ না করা হয়, তখন এটা আসলে ফাংশনালি অনেক প্রবলেম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা প্রায় ১ ইঞ্চির মতো মোটা হয়ে গেছে। আপনার এটা স্তর মানে পরে গাঁতগুলি জমে জমে স্তর হয়ে গেছে। তো সবকিছু আমরা ভালো করে ক্লিন করেছি। তারপর লেদে এটা কাজ করেছি। এরপরে ফুল আপনার অ্যাক্সেসরিজগুলি পিস্টন থেকে শুরু করে ওভারহোলিং কিট সবকিছু চেঞ্জ করে আমরা নতুন করে এটা কাজ করার চেষ্টা করছি। আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই পুরা অয়েল প্যানের মধ্যে একটা গাদ জমে আছে। ঠিক আছে? এটা অয়েলের পরিবর্তে ওখানে আমরা খুলে দেখি পুরাটা আপনার একটা স্তূপ হয়ে গেছে। তো আরও ক্লিয়ারলি খেয়াল করতে পারে, খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, দেখেন পুরা লাইনগুলি ব্লক হয়ে গেছে। হ্যাঁ, স্প্রিংগুলি পুরা জ্যাম। তো যারা ভিডিওটি দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা গাড়ির ইউজার আছেন অ্যাটলিস্ট আপনি রিকমেন্ডেড অয়েলটা ইউজ করবেন, তাহলে আপনার গাড়িটি ভালো থাকবে। এটা আপনাদের জন্য একটা মেসেজ, আর এই কারণেই আপনাদেরকে এটা আমরা স্পেসিফিক একটু দেখাচ্ছি যাতে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন। তো আমরা অটো স্পেস ইঞ্জিনিয়ারিং সকল ধরনের হাইব্রিড এবং নন হাইব্রিড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কাজ করে থাকি। আমরা এখন ইঞ্জিনটা প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমরা ওভারহোলিং করে দিচ্ছি কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখন আমরা সব কিছু নতুনভাবে এগুলি সেট করব। এরপর হচ্ছে আমরা গাড়িটা স্টার্ট করব। সব কিছু ফিক্স আপ হয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।